নমস্কার। ঘটনাটা হচ্ছে ভোটের আগে আমাদের শহর জুড়ে পোস্টারে যেখানে লেখা থাকে বাংলা নিজের মেয়েকে চায়। বাংলা নিজের মেয়েকে চায়, হয়তো নিজের মেয়েকে দিয়ে। নিজের মেয়ে বলতে কামদুনি, নিজের মেয়ে বলতে আরজিকরের তিলোত্তমা, নিজের মেয়ে বলতে কালীগঞ্জের তামান্না, কিংবা নিজের মেয়ে বলতে সাউথ ক্যালকাটা গার্লস কলেজের সেই মেয়েটি যে নির্মমভাবে অত্যাচারিত হলো তারই কলেজের কয়েকটি সিনিয়র্স দাদাদের কাছে। এখন ঘটনাটা হচ্ছে, এই জিনিস পশ্চিমবাংলায় নতুন নয়। স্বাধীনতার পর থেকে এরকম অনেক জিনিসই হয়ে আসছে, কিন্তু নির্মমতাটা সেটা আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত বেশি বৃদ্ধি পাচ্ছে। কারণ হুলিগানিজম, মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আইন ব্যবস্থা, পুলিশ কাউকে বিশ্বাস করতে পারছে না। আজকের দিনে দাঁড়িয়ে একটা ছেলে বা মেয়ে যখন স্কুলের বাঁধা ধরা জীবনের মধ্যে থেকে গিয়ে তারা কলেজে প্রবেশ করে, হাজার হাজার অচেনা মুখের মাঝে তাদের কাছে সেরকম সো কল্ড কোনো ক্লাস টিচার থাকে না যাকে গিয়ে তারা নিজেদের কোনো প্রবলেম জানাতে পারবে বা নিজেদের সাথে কোনো অন্যায় কিছু হলে সেটা তাদেরকে গিয়ে বলতে পারবে। তাদের কাছে থাকে কয়েকটা দাদা দিদি, যাদেরকে তারা নিজেদের অভিভাবকের স্থানটাই দেয়, কলেজে অত্যন্ত সম্মান করে। ঘটনাটা হচ্ছে যে সেই কলেজের দাদা দিদিরা যেইখান থেকে অথরিটিটা ডিরাইভ করছে, সেই অথরিটিটা কোথা থেকে আসছে, সেই পাওয়ারটা কোথা থেকে আসছে, কোন সাধারণ ছাত্র বা ছাত্রীর ভোটে দাঁড়িয়ে সেই ছাত্র নেতারা নিজেদের ক্ষমতাটাকে এনজয় করছে, নিজেদের ক্ষমতাটাকে ইমপ্লিমেন্ট করছে। 2017 সালের পর থেকে আমরা জানি ক্যালকাটা বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়তে কলকাতার মধ্যে ছাত্র ভোট হয় না, স্টুডেন্ট ইলেকশন বন্ধ। স্টুডেন্ট ইলেকশন চাইতে গিয়ে কমরেড সুদীপ্ত গুপ্তকে পুলিশের লাঠিতে মারা যেতে হলো। মা হারা একটা ছেলে, যে পড়াশোনা থাকতো, যে কালচারাল প্রোগ্রামে থাকতো, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সে মাস্টার্স করছিল পলিটিক্যাল সায়েন্স নিয়ে, সেই ছেলেটা, সেই ছাত্র নেতাটা যখন মানুষের কাছে, যখন রাজ্যের কাছে, রাষ্ট্রের কাছে প্রশ্ন করতে গেল যে কেন ছাত্র ইলেকশন থাকবে না, কেন আমরা আমাদের ভোট দিয়ে আমাদের রিপ্রেজেন্টেটিভ কলেজে চুজ করতে পারবো না, এটাই তো হয়ে আসছে ডেমোক্রেটিক সমাজে, এটাই তো নীতি, তখন তাকে পুলিশের লাথি, মমতা ব্যানার্জির পুলিশের লাথি তার প্রাণটা নিয়ে নিল। তখন আমরা প্রতিবাদ দেখতে পাইনি। মমতা ব্যানার্জি হয়তো ব্যস্ত ছিলেন অন্য কোনো কাজে। আমাদের কাছ থেকে হারিয়ে গেল একটা তরুণ নেতা, আমাদের কাছ থেকে হারিয়ে গেল সুদীপ্ত গুপ্ত। সিএ এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে আমাদের কাছ থেকে হারিয়ে গেল আনিস খান। তার পেলাম জাস্টিস, তার ব্যাপারে পাইনি। কিন্তু আমাদের ছাত্রনেতা আজকে কেমন হবে? আমাদের ছাত্রনেতা আজকে এই মনোজিৎ মিশ্রর মতন হবে? আমাদের ছাত্রনেতা আজকে বাপ্পাদিত্যর মতন হবে? সেই বাপ্পাদিত্য যে ইউনিয়ন রুমে বসে হাতে বিয়ারের বোতল নিয়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ফটোর সামনে উদ্যম নাচ নাচছে, পরে তার নামে অভিযোগ আছে যে সে নাকি একটা ছাত্রের শ্লীলতাহানি করেছে সেই ইউনিয়ন রুমে। আমাদের ছাত্রনেতা এমন হবে? এরকম হবে না। তাহলে এরকম হলে আরজিকর আবার দেখতে হবে আমাদের, এরকম হলে সাউথ ক্যালকাটা গার্লস কলেজ আবার দেখতে হবে আমাদের। কোন ডেমোক্রেটিক সোসাইটিতে ছাত্র ইলেকশন থাকে না, স্টুডেন্ট ভোট থাকে না, ছাত্রদের নিজেদের কথা বলার অধিকারটা কেড়ে নেওয়া হয়? একটা ছেলে কলেজে যাচ্ছে, তার বিভিন্ন, সে একটা রাজনৈতিক পরিবার থেকে উঠে আসতে পারে, সে একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হতে পারে, যেই রাজনৈতিক পরিবেশ সেখানে চলে, সেই পার্টিকুলার কলেজে চলে, তার থেকে ভিন্ন আইডিওলজি সে রাখতে পারে, কিন্তু তার কোনো জায়গা নেই, তার কথা বলার জায়গা নেই, সে সবসময় ভীতু, সে একটা থ্রেট কালচারের মধ্যে বড় হচ্ছে। এই থ্রেট কালচার থেকে করে 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 করেই আস্তে আস্তে উঠে আসছে আমাদের মনোজিতের মতন কয়েকটি জানোয়ার ও পাশবিক মনোভাবাপন্ন মানুষজন, যারা ক্ষমতাকে এমনভাবে, পলিটিক্যাল অথরিটিকে এমনভাবে ব্যবহার করছে যে আমাদের তরুণী, আমাদের একটা বাচ্চা মেয়ে, তার জীবনে একটা লাঞ্ছনা চলে আসছে। কতটা পাশবিক অত্যাচার হয়েছে তার উপরে, এটা শেষ আমরা কবে দেখতে পাবো? আমরা রাত জাগা দেখলাম, আমরা অনেক কিছু দেখেছি, মিছিল মিটিং অনেক কিছু, কিন্তু জাস্টিস কি আমরা পেয়েছি? কোথায় আরজিকরের জাস্টিস? একবার বুকে হাত দিয়ে বলুন তো, যদি আরজিকরের জাস্টিসটা হতো, বছর ঘুরতে 1 বছর এখনো কমপ্লিট হয়নি, আমরা কি এরকম কোনো জিনিস দেখতে পেতাম? যদি সেখানে প্রকৃত জাস্টিস আসতো, একবারও কি ভয়তে হাতটা কাঁপতো না যে না, ওই জাস্টিসটা এতটা দৃষ্টান্তমূলক ছিল যে এই জিনিসগুলো আর করা যাবে না? এই যিনি মেন অ্যাকিউজড এই রেপের এগেনস্টে,
সে নাকি অপরাজিতা বিল কেন রাজ্যপাল সই করছে না সেটা নিয়ে লম্বা চওড়া পোস্ট করেছে ফেসবুকে। আপনারা বলুন তো, অপরাজিতা বিল আসলে কি তার মনে সেই মেয়েটিকে ধর্ষণ করার চিন্তাটাও আসতো না? আসতো। কারণ এরা যেই পলিটিক্যাল আইডিওলজিটাতে বিশ্বাস করছে, সেই পলিটিক্যাল আইডিওলজি হয়তো এদেরকে আটকাচ্ছে না, তাই জন্য আটকায় না। সেই পলিটিক্যাল আইডিওলজি তাদের মনে এরকম চিন্তাভাবনা যাতে আসে, সেই জিনিসগুলোকে আটকায় না বা সেই চিন্তাভাবনাগুলোকে কোনো রকম ইম্পেডিমেন্টসের সম্মুখীন আনে না। তাই জন্য সমস্ত অভিভাবকের কাছে আমার একটা রিকোয়েস্ট, ওই জায়গায় আমাদের বোনেরা, আমাদের বান্ধবীরা, আমাদের দিদিরা যে কেউ থাকতে পারত। আজকে নিজের ঘরে জিনিসটা হচ্ছে না বলে ভাববেন না যে কোনো দিন নিজের ঘরে হবে না। বাইরে আবর্জনা জমে থাকলে নিজের ঘরের দরজা জানলা বন্ধ করে কোনো লাভ হয় না, লাভ হয় বাইরে বেরিয়ে আবর্জনাগুলোকে পরিষ্কার করে। আজকে সময় এসছে আবর্জনা পরিষ্কার করা। আজকে সময় এসছে যাতে কোনো আরজিকর না রিপিটেড হয়, কোনো সাউথ কলকাতা ল কলেজ যেন না রিপিটেড হয়। সবাইকে একসাথে থাকতে হবে, ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল বলার সাহস নিজের মনের মধ্যে আনতে হবে, আর বিচার করতে হবে আমি যার সাথে ঘুরছি, আমি যাকে বিশ্বাস করছি সে কি বিশ্বাসযোগ্য। নমস্কার।